সন্ধেবেলা চপ সিঙাড়া নিয়ে বসে পড়েছি। সিঙাড়ার সাইজগুলো দেখো, ও মা কি সুন্দর, তাই না? তোমরা কি এরকম সিঙাড়ার সাইজ দেখেছো? আমাদের কলকাতায় তো এরকম সিঙাড়া পায় না। তাই ননদ বাড়িতে গিয়ে ও থুরি থুরি, ননদ না বোন, বোনকে আবার ননদ বললেও খচে যায়। এদিকে হচ্ছে গিয়ে রান্না করছি, মানে দেখাচ্ছি। আমি কি আর পারি এতজনের রান্না করতে? আমার দেখা দেখি আমার বোনও রান্না সেরে নিল। দেখাচ্ছে, দেখো তুমি তো শুধু আলু নেড়েছো, আমি এখন মাংস নাড়ছি। তারপরে আর কি, রাতের বেলা খাবার খেতে বসে গরম গরম রসগোল্লা পেয়ে গেলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো কাজবাজ তো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সকালবেলা কি কাজ করব, তাই আমার ননদের মেয়ে মানে তিথি আমার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো আমিও রোদে বসে বসে একটু মেহেন্দি পরছি, আর সবাই বসে একটু গল্প আড্ডা করছে। আর প্যান্ডেল খোলার লোক এসছে, সব কিছু গুছিয়ে নিচ্ছে। এইদিকে দেখো সবাই বসে গল্প করছে, আর আমি একটুখানি রোদের মধ্যে ঝিমাচ্ছি। আর ও হচ্ছে গিয়ে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো সবাই তাই বলছে, ওই মামিকে সাজাচ্ছিস, সাজা সাজা। তো এইদিকে সবাই হাই করে দিচ্ছে, বলছে দেখাও, আমাদেরও একটু দেখাও, নাও দেখিয়ে দাও। বোনকে বলছি দেখা, সবাইকে একটু দেখিয়ে দে, সবাই বসে আছে, এই আর কি। আর আমার ছেলে ওখানে রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে গিয়ে ও রোদ্দুর পোয়াচ্ছে। গায়ে তো কিছু নেই, আমার কিন্তু খুবই ঠান্ডা লাগছে। তো চলো, এইদিকে মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে। আমি বলছি বেশি ঘিজিমিজি করবি না কিন্তু, কমের মধ্যে কর, কারণ এক্ষুনি স্নান করব যাতে শুকিয়ে যায়, এই আর কি। তো চলো, এদিকে তো মেহেন্দি পড়া হয়ে গেছে, তারপরে স্নান টান করে এদিকে রান্না বসিয়ে গেছে, কারণ সবাই যারা যারা আছে সবাই তো খাবে। এদিকে মাংস বসাবে, তো আমি বলি কি দে দে, আমি একটুখানি রান্না করে দিই। আসলে আমি তো আর পারবো না এতজনের, তো আমার একটু বেশ মজা লাগলো, তাই বললাম যে দে আমাকে একটু ভিডিও কর, তো আমি সবার জন্য রান্না করছি। তো বলছে তাই নাকি? আমি বলছি হ্যাঁ। তো আমার ননদ বলছে কি ঠিক আছে দাঁড়াও, তুমি তো শুধু আলু নাড়ছো, দেখো আমি এখন মাংস নাড়ছি, দেখো দেখো আমি মাংসটা রান্না করছি, সবাই দেখলে ভাববে আমিই রান্না করেছি। আমি বলছি হ্যাঁ মাসি, তাহলে কী করতে এসছে? আর কি ও আর কি ইয়ার্কির ছলেই নিয়ে নিয়েছে যে দেখো আমিও রান্না করছি, এই আর কি। তো চলো, এদিকে তো আমরা রান্নাবান্নার পর্ব সেরে নিয়েছি, কিন্তু তারপরে আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমার হাতের চাউমিন আমার বোন খুবই ভালোবাসে, তো আমি তার জন্য একটুখানি চাউমিন বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর আলুটা ভেজে দিয়েছি। আর বাইরে তো কাজ চলছেই, সব কিছু নিয়ে যাচ্ছে। তো চলো, এদিকে দেখিয়ে দিই, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এরপরে দেবো হচ্ছে কি চাউমিনটা। আর আমার এরকম সাদা সাদা চাউমিন খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু বোন বলছিল জলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে চাউমিনটা সেদ্ধ করো, বেশ সুন্দর কালার আসে। ঠিক আছে, একদিন ট্রাই করাই যেতে পারে। তো আজকে তো আমি সাদা চাউমিনই করবো। এদিকে একটু সস দিয়ে ভালো করে নেড়ে নিলাম, কারণ পরে বেশ ভালো করে মেশে না, এরকমভাবে দিলে বেশ ভালো মেশে। তো যাই হোক, পাপান যেহেতু চাউমিনে সস পছন্দ করে না, তার জন্য বাড়িতে দিই না, এখানে দিয়েছি, ও খেয়েই নেবে। তো দেখো কি সুন্দর চাউমিনটা হয়েছে না? তো চলো, এই আর কি, চাউমিনটা করে এবার সবাই মিলে খেতে বসবো। তো এদিকে আমার ননদ বেড়ে দিচ্ছে আমার নন্দায়ের জন্য অল্প করে, কারণ ও আবার কি ভাত প্রিয়সী, তো ও অত ভালো খায় না। যেহেতু আমরা সবাই খাচ্ছি, তার জন্য ও বললো রান্না করতে হবে না, তাহলে আমরা চাউমিনই খেয়ে নিই। তার জন্য সবাই মিলে বসে পড়েছি। ভাতের মতন দেখো না, প্লেটের মধ্যে দুই ভাই বোনকে দিয়ে দিয়েছি, যে আর বেশি বাসন করতে হবে না। এদিকে চাউমিন খেয়ে নিয়েছি। আর আমার নন্দাই এনেছে বড় বড় দেখে তেলাপিয়া মাছ, দেখতে পাচ্ছ কত বড়, আর পুরো জ্যান্ত। তো এই মাছটা কাটতে গিয়ে হয়ে গেছে একটা দুর্ঘটনা। এর বটিটা দিয়েছিল হচ্ছে অনুষ্ঠানের দিনকে, কিন্তু অনুষ্ঠানে যে মাসিরা রান্না করতে এসছিল, তারা কি করেছে দেখো, পুরো বটিটাকে ভেঙে দিয়েছে। তো কি আর করা যাবে, দেখো বটিটাও কোনো রকমে একটু ঠিক করেছিল, কিন্তু কাটতে পারলো না। পাশের বাড়ির একটা বটি ছিল, সেইটা দিয়েও মাছটা কেটে নিল। তো আমি একটু ভিডিও করছিলাম যে কি আর করব, তো চল তোর মাছ কাটাটার ভিডিও করি, আর বটিটার আমি একটা গতি করবই। তো বলছে যে আর হবে না, কাঠটা চেঞ্জ করতে হবে। আমি বলছি ঠিক আছে, একটু পরে আমি একটু চেষ্টা করব। তো দুটো তেলাপিয়া এনেছিল বড় বড়, আর হচ্ছে একটা হচ্ছে গিয়ে তোমার শোল মাছ ছিল হয়তো। তো এইটা দিয়েই আজকে রান্না হবে। আর কালকে আমরা বাড়ি চলে যাব, তার জন্য বললাম যে বেশি কিছু আনিস না, আগের দিন হচ্ছে গিয়ে মাংস খেয়েছি। আর মাছটা দেখেছো কাটছে, কেটে ফেলেছে, তবুও নড়ে যাচ্ছে, পুরো একদম জ্যান্ত, তাই না? অনেকক্ষণ এনেছে কিন্তু চাউমিন খাওয়ার আগেও, তাও দেখো কি সুন্দরভাবে নড়ছে, তাই না?
তো এরকম জ্যান্ত জ্যান্ত মাছের ঝোল খেতে তো ভীষণই ভালো লাগে। তার মধ্যে বোন আবার শাক পাতা দিয়ে মাছ রান্না করতে ভীষণ ভালোবাসে। মানে ওর হচ্ছে গিয়ে শাক পাতা থাকলে ও মাছ রান্না করতে ভীষণ ভালো লাগে, এই আর কি। তো চলো, ও বলেছে আজকে আমাকে পালং শাক দিয়ে মাছ খাওয়াবে। আর এই দেখো মাছটা পুরো কাটা হয়ে গেছে, তবুও নড়ে যাচ্ছে, তাই পাপান দেখাচ্ছে, দেখো দেখো পিপি মাছটা নড়েই যাচ্ছে। তো যাই হোক, এদিকে মাছ কাটা কমপ্লিট আর এইদিকে আমাদের রান্নাও কমপ্লিট। বলেছিলাম না শাক দিয়েও মাছ খাওয়াবে, এই দেখো শাক দিয়ে, পালং শাক দিয়ে মাছের তরকারি করেছে, ভীষণই ভালো খেতে হয়েছিল। আর এইদিকে মাছের ঝোল করেছে আলু দিয়ে। আর এইদিকে বেথো শাক হচ্ছে কি ওর একটা দেওর এসে দিয়ে গেছিলো সদ্য তুলে। তো এইদিকে দেখো ভাত মাখিয়ে নিয়েছি। কলকাতায় যেমন কি শাক সবজি পাওয়া যায়, কিন্তু এরকম তো আর টাটকা টাটকা পাওয়া যায় না। এরকম টাটকা সার ছাড়া সবজি শাক খেতে তো ভীষণই ভালো লাগে। আমরা এদিকে খেতে বসে পড়েছি আর ননদ তুলে নিয়েছে কোলে, কারণ ওর তো কোমরে ব্যথা, ও বেশিক্ষণ নিচু হতে পারে না। এদিকে সন্ধেবেলা আমার নন্দাই নিয়ে চলে এসেছে অনেক চপ, সিঙাড়া, এই সমস্ত, বললো মুড়ি দিয়ে খেতে। আমাদের আর পেটে জায়গা নেই, তো ভাবলাম শুধু শুধুই খাওয়া যাক। আর এইদিকে দেখো সিঙাড়া, কি সুন্দর, দেখো সিঙাড়াগুলো কত ছোট ছোট। তোমাদের ওখানে কি পাওয়া যায়? যাদের ওখানে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কলকাতায় তো এরকম পাওয়াই যায় না। তো আগের বারে এসে আমি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। এবারে পাপান এসছে, আগের বারে যেহেতু পরীক্ষা ছিল আসতে পারেনি, তো এর জন্য বললাম যে সিঙাড়া আনতে। তো পাপানেরও খেয়ে ভীষণ ভালো লেগেছে। তো চলো আমরা এবার এক এক করে খেতে থাকি। চারজনের জন্য 4টে আলুর চপ, পেঁয়াজি আর সিঙাড়া। তো এইগুলো খাওয়া দাওয়া করে রাতের খাবার সারবো। মানে কি, আর তো কোনো কাজ নেই, শুধু খাওয়া আর শোয়া। কারণ আগে পরের দিনই সকালবেলা হচ্ছে গিয়ে আমরা যাব আমাদের বাড়ি, আর সঙ্গে হচ্ছে ওদেরকেও নিয়ে যাব। তো চলো এই আর কি। তো আমরা সবাই মিলে চপ সিঙাড়া খেয়ে দিয়ে একটু আড্ডা মেরে তারপরে চলে গেলাম সোজা রাতের খাবার খেতে। তো চলো এইদিকে আমরা রাতের খাবার খাচ্ছি আর গরম গরম রসগোল্লাও চলে এসেছে। আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে